নবীকে আল্লাহ তাআলা মার খাওয়াইছেন এই উম্মতকে একটু হেদায়েতের পথে আনার জন্য, দিনের প্রতি আগ্রহ। যে নূহ আলাইহিস সালাম এত কষ্ট করছেন, তারপরেও উনি সকালে যখন হুঁশ আসছে, আল্লাহুম্মা রাব্বানা ইগফির লি ইগফির কওমি ওয়া আনতুম লা ইয়ালামুন, হে আল্লাহ আমার কওমকে তুমি মাফ করে দাও, তারা বোঝে না। যদি বুঝতো তাইলে আমার সাথে দুর্ব্যবহার করতো না। তায়েফের ময়দানে আল্লাহ রাসূল যেই মার খাইছেন, ইতিহাস কিয়ামত পর্যন্ত আলোচনা চলবে। রাসূলের জুতা মোবারক পর্যন্ত রক্তে আটকে গেছে, এক ফোঁটা রক্ত ভাইয়া পড়তেছিল, জিবরাইলকে পাঠাইছে, ওই ফোঁটা যদি জমিনে পড়ে যায় আমি তায়েফ ধ্বংস করে দিব, যাও জিবরাইল ওই ফোঁটাটা তাড়াতাড়ি ধরে ফেলাও। আল্লাহ রাসূল একটা বাগানের মধ্যে, আঙ্গুর বাগানের মধ্যে বিশ্রাম করতেছেন, আল্লাহ তাআলা পাহাড়ের ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন, তায়েফের দুই পাশের দুই পাহাড়কে যেন পিছাইয়া ওই তায়েফবাসীকে নিঃশেষ করে দেয়। আল্লাহ রাসূল বললেন, আমাকে তো উম্মত ধ্বংস করার জন্য পাঠায় নাই, আমাকে রহমাতাল লিল আলামিন হিসাবে পাঠাইছে। এই উম্মত বোঝে নাই, হইতে পারে এদের পরে যারা আসবে তারা বুঝবে, তারা ঈমান আনবে, দ্বীনের প্রতি চলবে, উল্টা আরো দোয়া করবে। আর আমরা কি করতেছি? নবীরা আমাদের জন্য কি করে গেছেন, জীবন বিপন্ন করে গেছেন, উম্মতরা কি করতেছে? যাই হোক, নূহ আলাইহিস সালামের আলোচনা কোরআনের মধ্যে 4টা সূরায় আলোচনা হয়েছে। সূরা ইব্রাহিম 13 নম্বর পৃষ্ঠায় 8 থেকে 17 নম্বর আয়াত পর্যন্ত। সূরা মুমিনুন, কোরআনের মধ্যে একটা সূরা আছে মুমিনুন, আর একটা আছে সূরা মুমিন। মুমিনুন হইল 18 নম্বর পারার প্রথম সূরাটাই, প্রথম পৃষ্ঠা থেকে শুরু, 14 নম্বর আয়াত থেকে 28 নম্বর আয়াত নূহ আলাইহিস সালামের এই দাওয়াতের আলোচনা। সূরা কমার 27 নম্বর পারায় 1 থেকে 28 নম্বর আয়াতের মধ্যে আলোচনা। সূরা তাহরিম 8 নম্বর থেকে 28 নম্বর পর্যন্ত আয়াতে। এই 4টা সূরায় নূহ আলাইহিস সালামের দাওয়াতের ব্যাপারে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আর স্বতন্ত্রভাবে 29 নম্বর পারায় সূরা নূহ নাযিল করেছেন। এত বিশ্লেষণ সাপেক্ষ কেন দাওয়াতের কথা উঠাইলেন? গত কয়েক জমায় বলছি যে উম্মত অস্বীকার করবে। নবীরা কত দয়ালু ছিলেন, উম্মতের প্রতি নবীকে মারতে আসছে, আযাবে গ্রেফতার হয়ে গেছে, ক্ষমা চাইছে, সাথে সাথে ক্ষমা। আল্লাহ রাসূল যখন হিজরতে যাইতেছে, আবু বকর সাথে ঘোষণা হয়ে গেল 100 উটনি দেওয়া হবে। সুরাকা নামে এক কাফের, তখনও সে ইসলাম গ্রহণ করে নাই, পরে ইসলাম গ্রহণ করছে। রাসূলকে দেখা চিনছেন, কাছাকাছি চলে আসছে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, সুরাকা কাছাকাছি। বাবার মধ্যে সাথে সাথে তার ঘোড়ার পা বাইরে গেছে, সে আটকে গেছে। আল্লাহ রাসূলের কাছে মাফ চাইছে, আল্লাহ রাসূল মাফ করে দিয়েছে। আবার যখন হাঁটতেছেন, আবারও সে আল্লাহ রাসূলকে মারার জন্য অগ্রসর হয়েছে, আবারও আটকে গেছে। আল্লাহর কুদরত, আবার ক্ষমা চাইছে, আবার ক্ষমা। রাসূলের মারতে আসছে, গজবে পড়ছে, মাপ চাইতেছে, আল্লাহ রাসূল মাফ করে দিতেছে। যদি আল্লাহ হেদায়েত দিয়ে দেয় তাহলে তো জান্নাত হয়ে গেল। এরকম 3 বার আটকে গেছেন। তারপরে সে জ্যোতিষী ছিল, আসমানের লগে আর জ্যোতিষী বিদ্যার সাথে বোঝাপড়া করে দেখছে যে না, এরা মারা যাবে না, আমার বিপদ ছাড়া উপায় নেই, আমি মরব। এরপরে আল্লাহ রাসূলকে বলে গেছেন,
যদি কখনো সুযোগ হয় আমি আপনাকে সহযোগিতা করব। বিদায় নিয়ে চলে আসছে। ফতেহ মক্কার পরে আল্লাহ রাসূল সুরাকায় ধরে পড়াইছিল। আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন সুরাকা আজকের আমাম নিরাপদ। সুরাকার বাড়িতে কেউ যদি আশ্রয় নেয় সেও নিরাপদ। সুবহানাল্লাহ। রক্তমাখা দিন যারা রাইখা গেলেন তাদের সাথে কত বড় গাদ্দারি করতেছে। হায়াত কিন্তু তো যে কথা বলতেছিলাম, নূহ আলাইহিস সালাম তার উম্মতদেরকে বলতেছেন যে এই করো, মাপ চাও, তাহলে এই আল্লাহ তাআলা তোমাদের উপকার করবেন, বাগান দিবেন, নদী দিবেন, তারপরে সন্তানের মধ্যে বরকত দিবেন, সম্পদের মধ্যে বরকত দিবেন। তোমাদের কি হয়েছে? আল্লাহ তাআলার ক্ষমতা, আল্লাহ তাআলার কুদরত, তার এই সৃষ্টির জগতের উপরে তাদের কর্তৃত্ব তোমাদের, এটা কি তোমরা বুঝতেছো না? এরপরে কিছু আল্লাহ কুদরত সম্পর্কে, ক্ষমতা সম্পর্কে বললেন। আলাম তারা কাইফা খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, তোমরা কি দেখো না এই আসমান, সাতটা আসমানকে কিভাবে খুঁটি ছাড়া স্তর বাই স্তর আল্লাহ সাজায়া রাখছেন। وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا, এই আসমানের মধ্যে আল্লাহ চাঁদকে আলো হিসাবে, সূর্যকে প্রদীপ হিসাবে কি সুন্দর সাজায়া রাখছেন। এগুলি কি তোমাদের নজরে আসে না? আল্লাহু আনবাতাকুম মিনাল আরদি নাবাতা, তোমরা লক্ষ্য করো না কেন, দেখো না কেন, চিন্তা করো না কেন, নসিহত গ্রহণ করো না কেন? তোমাদেরকে আল্লাহ তাআলা এই মাটি দিয়ে সৃষ্টি করেছেন। সুম্মা ইয়াঈদু ফিহা, এই মাটিতে আবার ফিরে আনবেন। অনুখরিজুকুম ওয়ায়ুখরিজুকুম ইখরাজা, আবার এই মাটি থেকে আবার বের করে দিবেন, কারণ বিচার তো করবেন আখিরাতে। আল্লাহু জাআলা লাকুমুল আরদা বিসাতা, তোমরা কি লক্ষ্য করো না এই জমিনকে আল্লাহ তাআলা কি সুন্দর বিছানার মতো বিছাইয়া দিয়েছেন? কেন দিয়েছেন? লিতাসকুনু মিনহা সুবুলান ফিজাজা, তোমরা যেন প্রশস্তভাবে চলাফেরা করতে পারো। সব জায়গা পাহাড় দিয়ে আটকায় নাই, উঁচু নিচু করে নাই। ক্ষেত কৃষি করার জন্য কত সুন্দর, বসবাস করার জন্য কত সুন্দর জমিনকে বিছাইয়া দিয়েছেন। এদিকে তোমরা দেখো না? অন্য সূরায় আল্লাহ বলেন ওয়াল জিবালা আওতাদা, আমি এই জমিনকে স্থির রাখার জন্য পাহাড় পেরেক হিসাবে ব্যবহার করেছি, যেমন ভূমিকম্পের দ্বারা তোমাদেরকে কাইত হইয়া পৃথিবী আবার কাইত হইয়া বইরা না যায়। সব কোরআনের মধ্যে বইরা দিয়েছেন আল্লাহ তাআলা। এরপরে এদেরকে তো নসিহত করলেন। এরপরে বলতেছেন আল্লাহ, قال نوح رب إنهم عصوني واتبعوا من لم يزده ماله وولده إلا خسارا, আল্লাহ হে আমার পরওয়ারদিগার রব, এরা আমার অবাধ্যতা করতেছে, আমাকে মানতেছে না। ওয়াত্তাবাউ মান লাম ইয়াজিদহু মালুহু ওয়া ওয়ালাদুহু ইল্লা খাসারা, আরে এমন লোকদের অনুসরণ করতেছে যারা তাদেরকে পথভ্রষ্ট করতেছে, তাদের ক্ষতিগ্রস্ত করতেছে, তাদের মালেরও ক্ষতি হইতেছে, সন্তানদেরও ক্ষতি হইতেছে। ওমাকারু মাকরান কুব্বারা, তারা ভীষণ চক্রান্তকারী। এগুলি আল্লাহ জানে না? কেন কওয়াইলেন? ওই যে উম্মত অস্বীকার করবে, এগুলি প্রমাণ। وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا وقد أضلوا كثيرا, এরা ওই সমস্ত লোকদের অনুসরণ করে যারা বলতেছে তোমরা তোমাদের ইলাহদেরকে ছাইরো না। যারা নেতা তাদের কথা বলতেছে, তারা তাদের উম্মতদেরকে, তাদের কওমদেরকে কি বলতেছে? যে তোমরা তোমাদের লা তাদারুন্না আলিহাতাকুম, তোমাদের ইলাহদেরকে ছাইরো না। আর ওয়ালা তাদারুন্না ওয়াদ্দা ওয়ালা সুওয়া ওয়ালা
ওয়ালা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরা। এই পাঁচজন ইলাকে তোমরা ছাইরো না। এই পাঁচজন ইলা কারা? আসতেছে মূর্তি পূজা পৃথিবীতে শুরু হইল কিভাবে, এখান থেকে আলোচনায় আসবে। এই পাঁচজনের নাম আল্লাহ কোরআনে উঠাই দিয়েছেন। অদ্দা, সুআ, ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরা। নূহ আলাইহিস সালামের জমানা ছিল ওইদিকে আদম আলাইহিস সালাম এবং নূহ আলাইহিস সালামের মাঝখানে একটা, আদম আলাইহিস সালামের পরে নূহ আলাইহিস সালাম যে আসছেন, নূহ আলাইহিস সালামের ইন্তেকালের পরে এই পাঁচজন লোক অনেক নেককার ছিলেন। এদেরকে মানে উদ্দেশ্য করিয়া, এদেরকে সূত্র বানাইয়া কিভাবে শয়তান মূর্তি পূজা পৃথিবীতে শুরু করলো, এটার আলোচনা এখান থেকে আসবে। আগামী জুমায় ইনশাআল্লাহ আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদের দ্বীনের প্রত্যেকটা কাজের ব্যাপারে, দ্বীনের কাজ না, আমার প্রত্যেকটা ব্যক্তি জীবন হতে শুরু করে আমার জীবনে যতটা পাঠ আছে সব পাঠে যেন আমি দ্বীনের প্রতি আগ্রহ তখনই হবে করতে গেলে দেখবো এখানে আল্লাহর হুকুম কি, রাসূলের তরিকা কি। এইটা জাইনা বুঝা যদি করতে পারি, আমার অনেক স্যাক্রিফাইস করা লাগবে, অনেক আত্মত্যাগ করা লাগবে, প্রতিবেশীর কথা শোনা লাগবে, বোর কথা শোনা লাগবে, সন্তানের কথা শোনা লাগবে, নিজের নফসের সাথে অনেক বোঝাপড়া করা লাগবে। নিজের সম্পদ অমুকে পাইবে, তমুকে পাইব, কিভাবে দিব, টাকা জমা হয়ে গেছে, আয় হায় হালাল টাকার মধ্যে এতগুলি টাকা কিভাবে যাকাত